দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই, আমি সবকিছু করে ভাই খাচ্ছে, কেমন হয়েছে জানি না, ও খাচ্ছে, ও বলছে না, বলছে Five minutes later. হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই পাঁচু স্টুডিও। বলো কি গাইস, ভালো আছো তো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। আবার একটা তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটা হচ্ছে গাইস, বলতে আমি ডিউটি থেকে এসেছি কিছুক্ষণ আগে, এসে ভিডিওটা স্টার্ট করেছি। এখন মিনিমাম বাজে 5টা। ঠিক আছে, চলো আমি একটু মার্কেটে যাব, যেহেতু আমার বাজার নেই। ঠিক আছে, তার জন্য একটু আমি বাজার করতে যাব। আর কি আছে দোকানে দেখি, কি সবজি টবজি বলতে আলু পেঁয়াজ আছে, আর বেশি কিছু নেই। তার জন্য একটু মার্কেটে যাব, যেহেতু আমি মর্নিং ডিউটি গিয়েছিলাম, তার জন্য ইভিনিংয়ে চলে এসেছি রুমে। তার জন্য একটু আমি বাজার করতে যাব। আর কি কি দেখি, মাছ তো এখানে পাওয়া যায় না অলরেডি, এই মার্কেটে যেতে হবে। দেখি এখানে কি আছে। মার্কেট বলতে গাইস সেখানে অলরেডি 2-3টেই দোকান আছে, 2-3টে দোকানে বলতে সবজিই পাওয়া যায়, আর বেশি কিছু পাওয়া যায়নি অলরেডি। ঠিক আছে, চলো আজকে দেখি কি আছে, সব কিছু শেয়ার করবো তোমাদেরকে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আর তোমাদের বৌদিও বাড়াচ্ছে, টেস্ট করছে, ও যাবে। বাড়াচ্ছে, এখনো বাড়ানো হয় না, এই বাড়াচ্ছে। ঠিক আছে, চলো, ব্যাগও নিয়ে নিয়েছি আমি, যা হয় এইটাই ভরে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এই দেখো এত বড় ব্যাগ। ঠিক আছে, চলো, এত বেশি কিছু তো পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, দেখি কি আছে। A few moments later. হ্যালো গাইস, অলরেডি আমি মার্কেট থেকে চলে এসেছি। বলতে ভিডিওটা করতে পারি না, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো তার জন্য আমি ভিডিওটা করতে পারি না। আজকে কি খাবো তার জন্য তোমাদের বৌদি বলছে যে চিকেন নিয়ে আসো, তার জন্য চিকেন নিয়ে এসেছি। ঠিক আছে, চলো। আর তোমাদের বৌদি ভাই কি করছে দেখাচ্ছি, আলু ছাড়াচ্ছে। আর ওইখানে মাংসটা আছে, চিকচিকাটা, এই চিকচিকাই মাংস রাখা আছে 2জন। কত নিয়ে আসবো, ওই 600 মতো নিয়েছি মাংস। ঠিক আছে, 2জন খাবো। ঠিক আছে, চলো, বৌদি আনাজ করছে, ফুটে না, তারপর আমি চিকেনটা ধুয়ে নিয়ে আসি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই বৌদি তোমাদের চিকেনটা পলি পেপার থেকে ঢালছে একটা জিনিসের মধ্যে। কে জানে কত দিয়েছে। তো দেখতে পাচ্ছ মার্কেটে গিয়েছিলাম, মাংস নিয়ে এসেছি, আর ঢালা হয়ে গেছে থালায়। তোমার দাদা এগুলো ধুতে নিয়ে যাবে। আর আমিও আলু কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ এখন ছাড়ানো হয়ে গেছে, কাটছি। আর এই ভিডিওটা তোমরা তখন স্কিপ না করে ভালো করে দেখতে থাকবে। চলো, আর কিছুক্ষণ পর আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে। এখন আমি জিনিসপত্রগুলো কেটে নিই। চিকেনটা ধোয়া আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ধুয়ে নিয়ে এসেছি। Five minutes later. আলু কষা নিচ্ছি, তোমাদের বলে প্রায় সব কাটা হয়ে গেছে। এবারে আলু ভেজে নিচ্ছি, এবারে ভাত বসিয়ে দিয়েছি। আলু কষা হয়ে গেলে এবারে মাংস রান্না করবো। দেখতে পাচ্ছ আলু কষা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবারে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দেবো।
পেঁয়াজ একটু ভাজা হয়ে গেছে, এবারে একটু রসুন দিয়ে দেবো। দিয়ে রসুনটাকে একটু ভালো করে নেড়ে নেবো। এবারে আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, হালকা দিচ্ছি। এবারে আমি আদাটা দিয়ে দেবো। এবারে আমি জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো, মশলাটা পাক করে নেওয়ার জন্য। মশলা পাক দেওয়া হয়ে গেছে এখন। এবারে আমি আস্তে আস্তে করে মাংসটাকে ঢেলে দেবো। আর বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে ঠিক না করে। তোমাদের আবার জিভে জল না আসতে। দাদা ভাই মাংস রাখছে। গাইস অ্যাকচুয়ালি আমাদের বলতে কড়াটা একটু ছোট হয়ে গেছে, তার কারণ হচ্ছে ভেবেছিলাম আমরা হাঁড়িতে করব, লেট হয়ে গেছে, তার জন্য আমাকে এইটাই হয়ে যাবে, তার জন্য এটা আমরা ঢুকিয়ে দিয়েছি। লেট হয়ে যাচ্ছে বলে। আর ভাতটাও হয়ে এসছে, কিছুক্ষণ পর নামিয়ে নেব। আর চিকেনটা আমরা এখন করছি। সামনে দিকে সামনে দিকে সামনে দিকে। না লাস্টে জল দিয়ে দিই। এবারে মাংস আমাদের কষা হয়ে গেছে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। জল ঢালার পর একটু শুকিয়ে ঢেলে নেব। জল ঢালা হয়ে গেছে, এবারে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এবারে মশলা দিয়ে নামিয়ে নেব। ঠিক আছে। আমি নিজে রান্না করেছি তো তাই। মাংস আমাদের ফোটানো হয়ে গেছে, এবারে মশলা দিয়ে দিচ্ছি। আর এবারে মশলা দিয়েই নামিয়ে নেব। গরম হবে আস্তে না। গাইস দেখি কেমন হয়েছে তরকারিটা। জুস দে বেশ। ঠিক আছে গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, শেয়ার। সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে চলো খেয়ে নেই। তোমরা তখন ততক্ষণ সাবস্ক্রাইব করো আর আমরা তখন খেয়ে নিই। সুস্থ থেকো, ভালো থেকো। আবার কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা গো। ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব তোমাদেরকে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো।